এরা ডাকবে পানির জন্য, আল্লাহ পানি দাও পানি দাও। এইভাবে ডাকবে 1000 বছর পর্যন্ত। ডাকার পরে ফেরেশতাকে আল্লাহ কাটাইয়া বলবো, জিগা হে কেল্লা গাডা হে হেরে কেন ডাকে জিগা। ফেরেশতা কইব, বাতিজা কাউন তো দিলাম কথা মতো, খাইছ তো? বলে হ্যাঁ খাইছি। ভিতরে গেছে না? বলে এখন কেটা করণ যায়? বলে পানি দেও, ভিতরে যাও। একদিকে হলো আগুনের কষ্ট, আরেকদিকে হলো কিদার কষ্ট। এখন কোন কষ্ট? গলার কাঁদার কষ্ট। কষ্ট কয়টা হইল? 3টা। আবার 2000 বছরের কিদা কয় হাজার? 2000 বছরের কিদা। 1000 বছর পর্যন্ত ডাকলো, আইল কাওন। এটা তো আর ফেডের ভিতরে গেছে না। ফামালিউনা মিন হাল বুতুন। বুতুন কামানা কাকায় ফ্যাট ফ্যাট। বুতুনের তো কি? ফ্যাট ফ্যাট বর্তন। হ্যাঁ, ফামালিউনা মিনহা মিন হাল বুতুন। সূরা ওয়াকিয়া 27 নম্বর পারা, আয়াত নম্বর হলো 53। আয়াত নম্বর কত? এই 53 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফামালিউনা মিনহা মিনহাল বুতুন। পেটের ভিতরে যাবে না, পেট পড়বে না। এখন চাইব পানি, আল্লাহ পানি দাও পানি দাও পানি দাও। এখন আল্লাহরে কইব, আল্লাহ পানি দাও। আল্লাহ বলবেন, ফেরেশতা কি চাই? বলে আল্লাহ পানি চাই। কেল্লা গিয়া ভিতরে যাইত, ভিতরে যাইত। পানি তো আছে ও। বলে আল্লাহ কোন জায়গায়? এর আগে ফেরেশতা জানে না, কই আছে? আল্লাহ কইয়া দিব, অমুক জায়গায় অমুক জায়গায় যাও, যাও। জাহান্নামীদেরকে আগুনে জ্বালানির পরে ড্রেন হবে 3টা। কয়টা? কয়টা ড্রেন? বাইরিত ময়লা, বাইরিত কি ময়লা? ময়লাটি কি? তাফসীরের কিতাবে পাওয়া যায়, আগুনে জ্বালানির পরে প্রথম ওই চিল্লায়া কাদা শুরু করবে। চিল্লায়া কাদার পরে চোখ দিয়া পানি বের হবে। এই চোখ দিয়া পানি বের হওয়ার পরে পানিটাও বাইর হবে। পানির মধ্যে দুর্গন্ধ, আবার পানিও লাগবো তিতা। পানির মধ্যে দুর্গন্ধ, এটি বের হওয়ার জন্য আলাদা একটা ড্রেন আছে। এটা হলো চৌকের পানির ড্রেন। আরেকটা ড্রেন আছে রক্ত। শরীর থেকে রক্ত বের হওয়ার পরে দুর্গন্ধযুক্ত রক্ত, আবার কিন্তু গরম, এটার আলাদা ড্রেন আছে। এই ড্রেন বের হবে। আবার চামড়া গোশত জ্বলার পরে এটি কিন্তু ফুইজ হবে। ফুইজগুলি বের হওয়ার জন্য আলাদা ড্রেন আছে। কয়টা ড্রেন হইল? একটা হলো চৌকের পানির ড্রেন, আরেকটা হলো রক্তের ড্রেন, আরেকটা হলো ফুইজের ড্রেন। ফুইজ ফুইজ দুর্গন্ধ। ফুইজ বুঝেন তো আপনারা? পচা পচা দুর্গন্ধ পুষ। ইডে আবার গরম, হাত দেওয়ান জানা এত গরম। ইডির যে মাথা আছে, ইডি যেই জায়গায় যাইয়া পড়ছে, এখানেও যাইয়া পুকুরের মতো, নদীর মতো, সাগরের মতো হইছে। ওই সাগর থেকে তাকে পানির পরিবর্তে চৌকের পানি আর গায়ের রক্ত আর জাহান্নামীদের ফুস, দুর্গন্ধ ফুস, ওই তাকে পানির পরিবর্তে তাকে পান করতে দাও। লোহার পেয়ালা দিয়া, জাহান্নামের অস্ত্র দিয়া এই ফেরেশতা তাকে পানির পরিবর্তে তাকে ওই গরম পানি পান করতে দেওয়া হবে। ওই কথাটা আল্লাহ 54 নম্বর আয়াতে বলেন, ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম ফাশারিবুনা শুরবাল হিম। ফাশারিবুনা, এরা পান করবে শুরবাল হিম। এত হিট আর এত গরম, এই হিট আর গরম পানি তাকে পানির পরিবর্তে ফুস, পানির পরিবর্তে রক্ত, পানির পরিবর্তে চৌকের পানি ওই ব্যক্তিকে পান করতে দেওয়া হবে। একদিকে হলো আগুনের জ্বালা, আরেকদিকে হলো 1000 বছরের খিদার জ্বালা, আরেকদিকে হলো এই গলার কাটার জ্বালা। এই গলার কাটা ছুটানির জন্য এরপরও ওই ব্যক্তি পানিটা পান করিব। পানি পান করার জন্য যখন ফেরেশতা লোহার পেয়ালা দিয়া, গরম উত্তপ্ত গরম,
এই ফানি নিয়ে যখন আসবে জাহান্নামীর পাশে, এই বালতির গরমে, এই ফানির গরমের কারণে তার একটা ঠোঁট এইভাবে সিলা, একেবারে এইভাবে নাক চোখ সহ সিলায়া একবারে মাথার ওই পাশে নিয়ে রাখা হবে, আর একদিকে হলো সামনের ঠোঁটটা নিচের দিকে সিলায়া এইভাবে গলার নিচে নিয়ে বুকটার মধ্যে রেখে দিব। কিন্তু তার চোখ আর সিনার ভাও নাই, মুখ সিনার ভাও নাই। ওই ব্যক্তি খিদার এই খাটার জ্বালা সহ্য না কইরা ওই ফানিটা ওই ফান করিব। আল্লাহ বলেন জাহান্নাম, পেটের ভিতরে আছে আগুন, শুধু আগুন না। আল্লাহ বলেন তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারিয়া লা ইয়াসমিনু ওয়া লা ইয়াগুনি মিন জু'। আল্লাহ বলেন জাহান্নামের ভিতরে আমি আল্লাহ জাহান্নামীদেরকে আপ্যায়ন করার জন্যও কিন্তু আমি আল্লাহ খাবারের ব্যবস্থা রাখছি। আপ্যায়ন করুন একদম না বাড়া, সরকারে দে জেলও দেয়, জেলি কি উহাসটা হ্যাঁ কন্যা করে খাবার দেয় না, নাইলে তো ইডির আল্লাহ খাবার না দিলে কইব তো আমরা বাংলাদেশের সরকার ওই বালা আছিল, আমরা রে জেলও দিলেও খাবার দেয়। কিছু কিছু জেলি আছে পত্রিকাও খায়, কিছু কিছু জেলি আছে খাটও খায়, টিভিও খায়, আরামসে তারা জেলও আছে, জামাইরা দর খায়। কিছু কিছু জেলি আমরা দেখলাম এক একজন জেলি আছে তাদের হাতে হাত করায় পর্যন্ত নাই, অথচ হত্যা মামলার আসামি। আর একজন হুজুরকে আলাদাভাবে দাঁড় করিয়া রেন করিয়া মামলা দিছে, ষড়যন্ত্রভাবে ফাঁসাইছে, তার হাতে হাত করায়া ফায়ের মধ্যে ফা ডান্ডা বেরি লাগায়া আদালতে উঠায়, উঠা না। এই জাতের স্বজন প্রীতি বাংলাদেশও আছে, নির্দোষ তার হাতে হাত করা, নির্দোষ তার পায়ে ডান্ডা বেরি, আর একেবারে চাক্ষুষ হাজার হাজার মানুষের সামনে হত্যাকারী, অথচ এই হত্যাকারীরে রামাইয়ের আদর কইরা কইরা আদালতে উঠায়, আর রামার আদর কইরা কইরা আর জেলখানায় তাদেরকে পৌঁছায়, হত্যা মামলার আসামি। ইমন নাই বাংলাদেশ। হাসরের মাঠেও বুঝা আল্লাহওয়ালা যারা কিন্তু কিছু অপরাধ করছে, এদের জেল আর আল্লাহর সাথে নাফরমানি সারা জীবন করছে, এদের জেল একরকম না। এটাও বুঝে লাইয়া তোমরা সরকারি কর্মকর্তা এমপি মন্ত্রীরে তোমরা যেমনভাবে উড়া নামাও, আল্লাহরও এমপি মন্ত্রী আছে রে, এরা হয়তো কিছু ভুল করছে রে, এদেরকে আল্লাহ শাস্তি হিসাবে জাহান্নামও দিব, তবে তোমরার মতো না। এটাও জায়গা রাখা, তোমরার মতো না। জাহান্নামের পেটের ভিতরে আল্লাহ শাস্তির ব্যবস্থা রাখছে। একদল মানুষ জাহান্নামে যাবে, যাওয়ার পরে এদেরকে আল্লাহ শাস্তি দেওয়ার জন্যে পেটের ভিতরে দিবেন ভালো করে কঠিন থেকে কঠিন খিদা। খিদা বুঝুন আপনারা? খিদা, ক্ষুধা, ক্ষুধা, ক্ষুধা কোন আপনারা? হ্যাঁ, ক্ষুধা খিদা দুইটাই করি। এই পরিমাণ ক্ষুধা, এই পরিমাণ খিদা জীবনও কোনোদিন এই যাদের খিদা অনুভব হবে না। খিদা যখন লাগবে জাহান্নামে যাওয়া মাত্রই এই পরিমাণ খিদা, জীবনেও কোনোদিন কল্পনাও করি নাই। মারা যাওয়ার উপক্রম ফেডে ধরবে আর বলবে রব্বানা, ও আল্লাহ, ও আমার রব, ও আমাদের রব, দুনিয়ার জেলখানায় জেলিদেরকে খাবার দেওয়া হইতো, অপরাধী আসামি এদেরকেও খাবার দেওয়া হইতো, আল্লাহ জেলখানায় দিলাম, আল্লাহ খাবার কিনাই, আল্লাহ খাবার দাও, খাবার দাও, খাবার দাও, আল্লাহ খাবার দাও, খাবার দাও, খাবার দাও। এইভাবে চিল্লায়া কাঁদবে আর খানা চাইবে, খানা দাও, খানা দাও, খানা দাও, চিল্লায়া কাঁদবে। কার খেলা শুনে? শুনবেই না। আল্লাহ কামুল হাকিমিন শুনে কিন্তু উত্তর দিত না। জেলখানার যে দারোগা আছে
এই দারোগায়ও তারা আওয়াজ শুনবে, কিন্তু উত্তর দিত না। মর, কিতা করছস, মজা মজা বুক করো, কাও কাও, আনাকায়া মরক। হেজাল জেল গানার দারোগারও ডাকবে, ভাইজান একটু লক্ষ্য করো, কিছু খাবার দাও। কার খেলা কোনে রাহু করতো না, আল্লাহরে ডাকবো, ইয়া হান্নান ইয়া মান্নান, ইয়া হান্নান ইয়া মান্নান। ও হান্নান, ও মান্নান, কার খেলা কোনে। এইভাবে ডাকতে 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 1000 বছর পর্যন্ত ডাকবো। 1000 বছর পর্যন্ত ডাকার পরে আল্লাহ ফেরেশতা ফাটাইয়া বলবো, যা তারে যাইয়া জিগা কাল লাগা কান্দে। আইয়া ফেরেশতা বলবে, বাজান তোমার চিল্লায়া কাদার কারণে আশেপাশে জাহান্নামে দাঁড়ায় এর বড় কষ্ট হয়। এটা চিল্লাইয়া কাল্লাস কেরে কাল্লাগা কান্দস বিলে, ভাই বুঝো না, আসামি তো দিছে জেলখানায়, আজকে 1000 বছর পর্যন্ত ডাকলাম, খাবার দিব দূরের কথা উত্তরই দেয় না। ফেরেশতা বলবো, কি তুমি খাবার চাও বিলে, খাং খাবার আসেনি বিলে আনতাছি। আল্লাহকে বলবে, আল্লাহ তোমার বান্দা খাবার চায়। আল্লাহ বলেন, খাবারের ব্যবস্থা তো জাহান্নামের এক পাশে আছে, তারে ওই গাছ থেকে তুমি ফাইদা ফাইদা তারে খাবারের ব্যবস্থা করে দেও, ফল আছে। আল্লাহ বলেন, লাইসা লাকুম তাআমুন ইল্লা মিন দারি', এদের জন্য কোনো খাবার নাই। লাইসা লাকুম তাআম, লাইসা মানে নেহি, লাকুম মানে ওদের, তাআম শব্দের অর্থ হলো খাবার। লাইসা লাকুম তাআমুন, তাদের জন্য কোনো খাবার নাই, তাদের কোনো খাবার নাই। তবে আল্লাহ বলেন খাবারের ব্যবস্থা আছে। লা আকিলুনা মিন শাজারিন মিন যাকুম ফামালিউনা মিনহা মিনকাল বুতুন ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম ফাশারিবুনা শুরবাল হিম হাদা নুজুলুহুম ইয়াউমাদ্দিন। আল্লাহ সূরা ওয়াকিয়া 27 নম্বর পারা, সূরা ওয়াকিয়া আয়াত নম্বর হলো 52, আয়াত নম্বর হলো 53, আয়াত নম্বর হলো 54, আয়াত নম্বর হলো 55, আয়াত নম্বর হলো 56। এতগুলি আয়াত আল্লাহ বলেন, হ্যাঁ হ্যাঁ খাবার আছে। কি খাবার? আল্লাহ বলেন, লা আকিলুনা মিন শাজারিন মিন যাকুম ফামালিউনা মিনহা মিনহাল বুতুন ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম ফাশারিবুনা শুরবাল হিম হাদা নুজুলুহুম ইয়াউমাদ্দিন। এটাই হইল ওই দিন তাদের জন্য মেহমানদারির ব্যবস্থা। কত চমৎকার কথা! আল্লাহ বলেন মেহমানদারির ব্যবস্থা। এরা কি মেহমান না সুর? এটি আসামি, এটি ডাহাত, এটি হত্যা মামলার আসামি, এটি মার্ডার মামলার আসামি, এটি কুনি। এই কুনিদেরকে আল্লাহ বলেন, হাযা নুজুলুকুম ইয়াউমাদ্দিন। ওই দিন তাদের জন্য আল্লাহ মেহমান খানার ব্যবস্থা রাখছে। আরেক আয়াতে আল্লাহ বলেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ নবীকে আখব ডাক দিয়া বলেন, আমার হাবিব এদেরকে আপনি ওই কঠিন থেকে কঠিন শাস্তির সুসংবাদ দেন। শাস্তি কি সুসংবাদ? চা আছে দি? চা নাই? চা লো, এটা এইবারের না, এবার এটা গত বছরের, এই বছরের চাই না দে। 2 দিন ধরে তাফসীর হইতাছে, আজ গুয়ার চা না দে। হাদা নুজুলুকুম ইয়াউমাদ্দিন। আমার কথা কি? আমার কথা কা? আল্লাহর কথা।
হাদা এই নুজুলুহুম, নুজুলুন শব্দের অর্থ হলো মেহমানদারি। হাদা নুজুলুহুম, এই হইল তাদের মেহমানদারি। ইয়াউমাদ্দিন, ওই দিন হবে ইহাই তাদের মেহমানদারি। আর এই জায়গাটাই হবে মেহমানখানা। আল্লাহ হলেন মেহমানদার, আল্লাহ মেহমানদারি করাবে। মেহমানদারকে আল্লাহ মেহমানদারি করাবে। এরা কি মেহমান না সুর? সুরটির আল্লাহ মেহমানদারি কয় কা? আরেক আয়াত আল্লাহ বলেন ফাবাশশিরহুম, হাবিব আপনি এদেরকে সুসংবাদ দেন। সুসংবাদ না দুঃখ সংবাদ? আযাব আর গজব, শাস্তি কি এটা দুঃখ সংবাদ না সুসংবাদ? দুঃখ সংবাদ। আল্লাহ কেল্লা গে কইল ফাবাশশিরহুম, আপনি এদেরকে সুসংবাদ দিন। বাশশির শব্দের অর্থ হলো সুসংবাদ। বাশশির অর্থ কি? সুসংবাদ। আপনি এদেরকে সুসংবাদ দেন। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, কি সুসংবাদ আর কি শাস্তির আল্লাহ বলেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতাকওয়া বিহা জিবাহুম ওয়া জুদুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম। আল্লাহ বলেন এদের মেহমানদারি করাইবার ব্যবস্থা আমি কেমনে রাখছি আপনি কইয়া দেন। কি মেহমানদারি? আল্লাহ বলেন ইয়াউমা ইউহমা, ওই দিন আমি আল্লাহ গরম পানির চেক দিব। চেক, গরম পানির সেকা। সেকা বুঝেন আপনারা? সেকা, সেকা বুঝেন? ইউহমা, ইউহমা কা মানা খায় সেকা দেতা হয়। কি দেতা হয়? আল্লাহ সেকা দেতা হয়। আল্লাহ সেকা দিব। কি দিব? সেকা। কোন জায়গার সেকাটা দিব? আপনারা কোন গরম যদি জ্বর বেশি উঠে সেকা কোন জায়গা দেয়? ঠেঙ্গ গরম পানির সেক কোথায় দেয়? কপালে। এই কথাটা আল্লাহ কইয়া লাইছে ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতাকওয়া বিহা জিবাহুম। জাবহাতুন অর্থ কপাল, জিবাহুম মানে বহু বচন। কপাল সমূহে আল্লাহ গরমের চেক দিব, গরম পানির চেক দিব। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা, জাহান্নামের ভিতরে আল্লাহ তাদেরকে গরম পানির চাকা দিব। এর করে কোন দিকে দিব? ওয়াতাকওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম। জুনুবুম কাকে মানা হয়? বাজু, বাজু, বাজু কোন আপনারা? বাজু, এই যে বাজু এক চাইতে দিয়া। জুনুবুহুম ওয়া যুহুরুহুম, পিঠে পিঠে। কত চমৎকার কথা, একেবারে শব্দে শব্দে তর্জমা, অসুবিধা নাই। একবারে আমি তফসিরও করণ লাগতো না, আলাদা ব্যাখ্যা করণ লাগতো না, তর্জমা কইলইব। ওয়া যুহুরুহুম, ফিডে দিয়া গরম চাক, বাজু দিয়া গরম চাক, কপালে দিয়া গরম চাক। ফেরেশতা বলবো হাযা মা কানাজতুম, এই হইল তোমার কামাই, এটাই তো তুমি কামাইছো। কই না রে, এটাই তো তোমরা কামাইলা। হাযা মা কানাজতুম লিআনফুসিকুম, এটাই তো তোমার কামাই, তোমাদের জন্য কামাইছো। হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। মজা চাকো, মজা চাকো, যা কামাইছ, যা কর্ম করেছ একটু বুক করো। তাইলে জাহান্নামের বৈশিষ্ট্য বুঝতেছেন কিছু আপনারা? এখনো কিন্তু জাহান্নামও গেছি না, কিন্তু জাহান্নামের কাম যারা করব তারা যাইব। কি কি কাম করলে এই শাস্তি আমার কিন্তু বিষয়টা না, আমার বিষয় হইল বৈশিষ্ট্য বুঝ জ্বালাইয়া। আমি হিতা কইতাম না, এটা আমার বিষয় না, আমার বিষয় এটা না। আমার বিষয় হইল বৈশিষ্ট্য, ভিতরে কিতা কিতা আছে, ভিতরে কি কি আছে, এটা হইল আমার আলোচ্য বিষয়। দেখুন লেখা আছে বৈশিষ্ট্য, কিন্তু কারা কারা যাইব কি ভাইব এটা আমার বিষয় না। আমার বৈশিষ্ট্য বুঝতেছেন কিছু? এটা আল্লাহ তৈরি করে রাখছে।
আল্লাহ ইডি প্রস্তুত করে রাখছে, যাইতেন আর মেহমানদারি আল্লাহ করতো আর তুমি মেহমান হইতে। আল্লাহ বলেন লা আকিলুনা মিন শাজারাতিন মিন যাকুম ফামালিউনা মিনহাল বুতুর। আল্লাহ তাকে জাহান্নামের ভিতরে খাবারের ব্যবস্থা রেডি করে রাখছে। এই খাবারটা জাহান্নামের আগুনে আল্লাহ একটা গাছ উড়াইবে, গাছ এটা বড় হয়, বড় ফসল হয়, আগুনের মধ্যখানে গাছ। এখন বুঝতেছেন তো গাছটা কি পরিমাণ নরম হবে? নরম হইব তো? নরম হইব না? আগুনের ভিতরে গাছ নরম হইব না শক্ত? কি পরিমাণ পানি আছে না নাই? কি পরিমাণ রস আছে না নাই? কি পরিমাণ কষ আছে না এক ফোঁটাও নাই? তাইলে একটা গাছ জাহান্নামের ভিতরে, এদের মধ্যে রসও নাই, এদের মধ্যে কষও নাই, এদের মধ্যে পানিও নাই, এদের মধ্যে আছে শুধু কাঁদা আর কাঁদা, যেহেতু শক্ত। আবার এটার মধ্যে দুর্গন্ধ। আবার এটার মধ্যে যদি ফল হয় তে ফলও খুব সুস্বাদু হইব। কি দেখুন, আগুনের মধ্যে যে জিনিস দেওয়া হয় খুব ভালো হয় না নাকি? খুঁজে হওয়া যায় না? তাইলে এটার মধ্যে যদি ফসল হয়, এই ফসলটা হলো ফল। এই ফলটার নাম আল্লাহ বলেছেন মিন শাজারিন মিন যাকুম। সাধারণ কামানা খায় বৃক্ষ, মিন অর্থ হইতে যাকুম মানা হলো ফল। ওই বৃক্ষ হইতে আল্লাহ এক জাতীয় ফলের ব্যবস্থা করে রাখছে। এই ফলটা জেলিদেরকে আল্লাহ বলবেন অবশ্যই অবশ্যই তাদেরকে আমি খাওয়াবো। লা আকিলুন, অবশ্যই অবশ্যই তারা পাবে এবং খাবে। আমি খাওয়ান রাখছি তো, তোরা কেলা কইছে খাবার নাই? আছে নাই না? আছে আছে। আল্লাহ লামে তাকিদ লাগাইয়া বলেন লা আকিলুন, অবশ্যই খাবার আছে, খাওয়াবো, তোমরাও খাইবাই। মিন শাজারিন, ওই গাছ থেকে, মিন যাকুম, যাকুম ফল হইতে আমি যাকুম একটা ফল খাওয়াবো। এই যাকুম ফলটা খাবারের জন্য আল্লাহর ফিরিস্তারা তাদেরকে খাওয়াবে। ফোরা ফলটাই খেয়ে ফেলবে, যেহেতু 1000 বৎসরের কিদা। কন্যাকা 1000 বৎসরের কিদা। একদিকে হলো আগুনের জ্বালা, আরেকদিকে হলো কিদার জ্বালা। জ্বালা কয়টা হয়েছে? 2টা। আগুনের একটা শাস্তি, আরেকটা হলো কিদা দিয়া শাস্তি। এক শাস্তি তো বেড়া দান বাঁধে না, এখন ডবল শাস্তি খাবার দেয় না। আল্লাহ বলেন হ্যাঁ খাবার দিতাছি, তবে খাবারটা কিরকম নবীজি বলেন লাউ আন্না কাতরাতাম মিনাজ যাকুম কুতিরাত ফি দারিদ দুনিয়া লা আফসাদাত আলা আহলিল আরদি মাগাইশাহুম ফাকাইফা বিমান ইয়াকুনু তাগামাহু। নবীজি বলেন ও আমার মায়ের উম্মতের দলেরা শোনো, জাহান্নামের পেটের ভিতরে জাহান্নামীদেরকে আপ্যায়নের জন্যে মেহমানদারি করাবে ওই ফল দিয়া, যেই ফলের একটা টুকরা মাত্র দুনিয়ার জগতে যদি আল্লাহ নিক্ষেপ করে, এই টুকরার কারণে, টুকরার ভিতরে যে বিষ, টুকরার ভিতরে যে দুর্গন্ধ, এই বিষের কারণে, এই বিষাক্ত টুকরা, এই বিষের কারণে, দুর্গন্ধের কারণে তামাম পৃথিবীর সমস্ত বসবাসকারী বাসিন্দারা বসবাস করতে পারবে না, তারা অচল হয়ে যাবে। একটা টুকরা যদি দুনিয়ার জগতে আল্লাহ নিক্ষেপ করে, নবী বলেন লাউ আন্না কাতরাতাম মিনাজ যাকুম, যাকুম গা ফল থেকে যদি একটা টুকরা, কাতরাতান মানা কাতরা, কাতরা বুঝছেন তো আপনারা? কাতরা কা মানা কে হয়? টুকরা। একটা টুকরা, টুকরা বুঝেন আপনারা? একটা খণ্ড, বেশি না, ছোট্ট ছোট্ট একটি খণ্ড যদি দুনিয়াতে ফেলা হয়, লাউ আন্না কাতরাতাম মিনাজ যাকুম, যাকুম নামক ফল থেকে যদি একটা টুকরা দুনিয়াতে ছাড়া হয়,
লাউ আন্না কাতরাতাম মিনাজ যাকুম কুতিরাত ফি দারিদ দুনিয়া লা আফসাদাত আলা আহলিল আরদি মাওয়াইশাগুম। সারা পৃথিবীর সমস্ত বসবাসকারী বাসিন্দা তাদের বসবাস করা অসাধ্য হইয়া যাইত, এরা অচল হইয়া যাইত। নবী বলেন ফাকাইফা বিমা ইয়াকুনু তাগামাহু, সম্পূর্ণ ফলটা যেই ব্যক্তি একা ভোগ করবে তার অবস্থাটা কেমন হবে। একটা টুকরা ফালাইলে যদি সারা পৃথিবীর বাসিন্দারা বসবাস করা অচল হইয়া যায়, তারা এই বিষের টুকরার কারণে যদি, এই গাছের এই ফলের টুকরার কারণে যদি, একটা খণ্ডের কারণে যদি তারা সমস্ত বাসিন্দা মারা যায়, আর ইসরাফিলের সিঙ্গার ফু দেওয়ার দরকার পড়বে না, আজরাকিল তাদেরকে মারারও দরকার পড়বে না, শুধু এই বিষের কারণে সমস্ত বাসিন্দা মারা যাইব। তাইলে একটা পুরা সম্পূর্ণ ফল যেই ব্যক্তি একা ভোগ করবে তার অবস্থাটা কেমন হবে। নবীজি প্রশ্ন করেছেন ফাকাইফা বিমান ইয়াকুনু তাগামাহু, যেই ব্যক্তি একা ফল ভোগ করবে তার অবস্থাটা কেমন হবে। এরপরও ওই ব্যক্তির খিদার জ্বালা 1000 বছর কষ্ট হইতাছে নি। রমজানও মাত্র দুপুর বেলায় খাইছে না, সহ্য তারে না। কয় বেলা? দিনের শুরুতেও খাইছে, দিনের শেষে তো মাশাআল্লাহ একেবারে বেগুনি সহ খায়, মধ্যে মাত্র কয়েক তো খাইছে না। এক হক্তের খিদার জ্বালা সহ্য না করে রোজা ভাঙ্গেলায় এমন মানুষ দেখে তো আপনাদের এই জামালপুর নাই। নাই? আপনাদের গাজীপুর নাই মনে হয়, ঢাকা নাই। তুই যে একটা ওয়াক্তের খিদার জ্বালা সহ্য করতে পারস না, তাইলে তুই সেই দিন 1000 বছরের খিদার জ্বালা সহ্য করবে কিভাবে? তুই কি বুঝদাছস না? সেই দিন তো আমার সামনে আছে, নাকি ফল ফাঁসনে ভালাই আইছি? সামনে আছে তো, তাইলে সামনে রোজা আছে, বুঝা ভাঙ্গিস। সামনে উপবাসের সময় আছে, বুঝা ভাঙ্গিস। 1000 বছরের উপবাস তার 1000 বছরের খিদার জ্বালা। এটা তিতা না মিডা, রস আছে নি না নাই, সুগন্ধ না দুর্গন্ধ, কাদা আছে কি না নাই, বালা না মন্দ, দেখার সময় নাই। কাই বাসবিস করার টাইম আছে বাড়া। 1000 বছরের কিদা পাগল পাড়া, এত পাগল হবে, এত বড় কিদা লাগবে। এই কিদার জ্বালা সহ্য না কইরা ওই খাবারটা ফেরেশতা আনবে, এই ফলটাই কিন্তু একা খেয়ে ফেলবে। কিন্তু যখন খাইতে যাবে কিন্তু পেটের ভিতরে যাইতো না। আল্লাহ বলেন ফামালিউনা মিনহাল বুতুল, পেটের ভিতরে যাইতো না। পেটের ভিতরে না গেলে কি খিদা যাইব? কই না গেলে খিদা যাইতে হইলে তো ভিতরে যাইতে হইব, ওইটা ভিতরে যাইতো না। এখন এটার মধ্যে তো কাঁদা আছে, এই কাঁদার কারণে ভিতরে যাইতো না। গলার ফাঁকে, গলার চতুর্দিকে গিতে যাবে। গীতা বুঝেননি আপনারা? গাইতে যাইব, এক একটা কাঁটা গাঁদবে যেই পরিমাণ বিষ। এই বিষের জ্বালায় ওই মরার কথা, আজরাইলে মারণ লাগতো না, বিষের জ্বালায় ওই মরার কথা। এই বিষের প্রক্রিয়া, বিষের প্রতিক্রিয়ার কারণে হে এমনি মারার কথা, কিন্তু হে তো মরার কথা, মরবেও না। কারণ ফিহা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। জাহান্নামের আর একটা বৈশিষ্ট্য হলো এটার ভিতরে মরণ নাই। কিতা নাই? মরার মতো মরতেও পারবে না, আবার বাঁচার মতো বাঁচতেও পারবে না। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। মরণও নাই, আবার কিতাও নাই, বাঁচনও নাই। কি নাই? মরণও নাই, বাঁচাও নাই। তাইলে দেখি দেখতাম মরা বুঝতেছেন তো, এটা মোটামুটি মরার পথে, কিন্তু মরছে না। মরার পথে, মরা পথে, মরছে না, কিন্তু মরতো না।
কষ্ট, এই যে চাচা কষ্ট। এই কারণেই তোমার এইখানেও জেলও দিছি, মরলে তো আর কষ্ট বুঝদায় না। এর লাগি তোমারে আমি মারতাম না, তিলে তিলে মারবাম। কন্যাকে রে তিলে তিলে মারবাম, এমনে না তোমারে কষ্ট দিয়া দিয়া তোমারে আমি শাস্তি দিয়াম। গলার মধ্যে যখন গিথে যাবে, এখন স্মরণ হইব দুনিয়ার কথা। দুনিয়ার মধ্যে যদি ভাত খাইতাম, গলায় যদি কাদা লাগতো তো কি খাইতাম? পানি। পানি খাইলে কিন্তু হয়তো ভিতরে যাইতো গাও। এখন স্মরণ হইব, পানি খাইলে মনে যাইব। এখন আল্লাহরে কইব, আল্লাহ আল্লাহ পানি দেও, পানি দেও, পানি দেও, পানি দেও। কার খেলাও গুনে, এখন আর শুনা শুনি নাই। কয়দিন ডাকবো? আরো 1000 বছর পর্যন্ত ডাকবো। কিসের জন্য? পানির জন্য। ইংয়াস্তাগীথু ইউগাসু বিমা বিমা কালমহলি ইয়াশউইল ওয়াজহ। আল্লাহ সূরা কাহফে বলেন, ওয়া ইংয়াস্তাগীথু ইউগাসু বিমা। এরা ডাকবে পানির জন্য, আল্লাহ পানি দাও, পানি দাও। এইভাবে ডাকবে 1000 বছর পর্যন্ত। ডাকার পরে ফেরেশতাকে আল্লাহ পাঠাইয়া বলবো, জিগা হে কেল্লা গাদা হে, হেরে কেন ডাকে জিগা। ফেরেশতা কইব, বাতিজা কাউন তো দিলাম কথা মতো, খাইছ তো? বলে হ্যাঁ খাইছি। ভিতরে গেছে না? বলে এখন কেটা করণ যায়? বলে পানি দেও, ভিতরে যাও। একদিকে হলো আগুনের কষ্ট, আরেকদিকে হলো কিদার কষ্ট। এখন কোন কষ্ট? গলার কাদার কষ্ট। কষ্ট কয়টা হইল? 3টা। আবার 2000 বছরের কিদা কয় হাজার? 2000 বছরের কিদা। 1000 বছর পর্যন্ত ডাকলো, আইলো কাওন। এটা তো আর ফেটের ভিতরে গেছে না। ফামালিউনা মিনহাল বুতুন। বুতুন কামানা কা খায়? ফ্যাট। ফ্যাট বুতুন অর্থ কি? ফ্যাট। ফ্যাট বর্তন হা। ফামালিউনা মিনহাল বুতুন। সূরা ওয়াকিয়া 27 নম্বর কারা, আয়াত নম্বর হলো 53। আয়াত নম্বর কত? এই 53 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফামালিউনা মিনহাল বুতুন। পেটের ভিতরে যাবে না, পেট পড়বে না। এখন চাইব পানি, আল্লাহ পানি দাও, পানি দাও, পানি দাও। এখন আল্লাহরে কইব, আল্লাহ পানি দাও। আল্লাহ বলবেন, ফেরেশতা কি চাই? বলে আল্লাহ পানি চাই। কেল্লা গিয়া ভিতরে যাইত, ভিতরে যাইত। পানি তো আছে। ও বলে আল্লাহ কোন জায়গায়? এর আগে ফেরেশতা জানে না, কই আছে? আল্লাহ কইয়া দিব, অমুক জায়গায়, অমুক জায়গায় যাও, যাও। জাহান্নামীদেরকে আগুনে জ্বালানির পরে ড্রেন হবে 3টা। কয়টা? কয়টা ড্রেন? বাইরিত ময়লা, বাইরিত কি ময়লা? ময়লাটি কি? তাফসীরের কিতাবে পাওয়া যায়, আগুনে জ্বালানির পরে প্রথম ওই চিল্লায়া কাদা শুরু করবে। চিল্লায়া কাদার পরে চোখ দিয়া পানি বের হবে। এই চোখ দিয়া পানি বের হওয়ার পরে পানিটাও বাইর হবে। পানির মধ্যে দুর্গন্ধ, আবার পানিও লাগবো তিতা। পানির মধ্যে দুর্গন্ধ, এটি বের হওয়ার জন্য আলাদা একটা ড্রেন আছে। এটা হলো চৌকের পানির ড্রেন। আরেকটা ড্রেন আছে রক্ত। শরীর থেকে রক্ত বের হওয়ার পরে দুর্গন্ধযুক্ত রক্ত, আবার কিন্তু গরম, এটার আলাদা ড্রেন আছে। এই ড্রেন বের হবে। আবার চামড়া গোস্ত জ্বলার পরে এটি কিন্তু ফুইজ হবে। ফুইজগুলি বের হওয়ার জন্য আলাদা ড্রেন আছে। কয়টা ড্রেন হইল? একটা হলো চৌকের পানির ড্রেন, আরেকটা হলো রক্তের ড্রেন, আরেকটা হলো ফুইজের ড্রেন। ফুইজ ফুইজ দুর্গন্ধ। ফুইজ বুঝেন তো আপনারা? পচা পচা দুর্গন্ধ পুষ। ইডে আবার গরম, হাত যেমন জানা এত গরম। ইডির যে মাথা আছে
ইডি যেই জায়গায় যাইয়া পড়ছে এখানেও যাইয়া পুকুরের মতো নদীর মতো সাগরের মতো হইছে। ওই সাগর থেকে তাকে পানির পরিবর্তে চৌকের পানি আর গায়ের রক্ত আর জাহান্নামীদের ফুজ দুর্গন্ধ ফুজ ওই তাকে পানির পরিবর্তে তাকে পান করতে দাও। লোহার পেয়ালা দিয়া জাহান্নামের অস্ত্র দিয়া এই ফেরেশতা তাকে পানির পরিবর্তে তাকে ওই গরম পানি পান করতে দেওয়া হবে। ওই কথাটা আল্লাহ 54 নম্বর আয়াতে বলেন, ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম ফাশারিবুনা শুরবাল হিম। ফাশারিবুনা এরা পান করবে শুরবাল হিম। এত হিট আর এত গরম, এই হিট আর গরম পানি তাকে পানির পরিবর্তে ফুজ, পানির পরিবর্তে রক্ত, পানির পরিবর্তে চৌকের পানি ওই ব্যক্তিকে পান করতে দেওয়া হবে। একদিকে হলো আগুনের জ্বালা, আরেকদিকে হলো 1000 বছরের খিদার জ্বালা, আরেকদিকে হলো এই গলার কাটার জ্বালা। এই গলার কাটা ছুটানির জন্য এরপরও ওই ব্যক্তি পানিটা পান করিব। পানি পান করার জন্য যখন ফেরেশতা লোহার পেয়ালা দিয়া গরম উত্তপ্ত গরম এই পানি নিয়ে যখন আসবে জাহান্নামীর পাশে, এই বালতির গরমে এই পানির গরমের কারণে তার একটা ঠোঁট এইভাবে সিলা একেবারে এইভাবে নাক চোখ সহ সিলায়া একবারে মাথার ওই পাশে নিয়ে রাখা হবে। আর একদিকে হলো সামনের ঠোঁটটা নিচের দিকে সিলায়া এইভাবে গলার নিচে নিয়ে বুকটার মধ্যে রেখে দিব। কিন্তু তার চোখ আর সিনার ভাও নাই, মুখ সিনার ভাউডাই। ওই ব্যক্তি খিদার এই খাটার জ্বালা সহ্য না কইরা ওই পানিটা ওই পান করিব। পানিটা যখন পান করবে, কিন্তু পানি পান করলে পানি পান করবে ঠিক, কিন্তু কাঁটা কাটার জায়গায় থাকবে, কাঁটার কিন্তু গলা থেকে ভিতরে যাবে না। আর ওই যে ফলটা আছে তার ফাঁকে ফাঁকে ছিদ্র ছিদ্র দিয়াও এই ফুস আর এই পানি জাতীয় জিনিস পেটের ভিতরে চইলা যাইব। পেটের ভিতরে চইলা যাওয়ার পরে কি ঘটবে আল্লাহর একখান আয়াতে বলেন, ওয়াসুকু মাআন হামিমা ওয়াসুকু মাআন হামিমা হামিমা ফাকাত্তা আমআহুম ফাকাত্তা আমআহুম। এই পানি পেটের ভিতরে যাওয়ার পরে পেটের ভিতরের নারী বুড়ি আঁতুরি কলিজা সবগুলি টুকরা টুকরা হয়ে এই গরম পানির কারণে নারীগুলি টুকরা হয়ে যাবে, আঁতুরিগুলি টুকরা হয়ে যাবে, কলিজা সহ টুকরা টুকরা হইয়া পায়খানার রাস্তা দিয়া বের হয়ে যাবে। এই আয়াতের ব্যাখ্যায় নবীজি নিজেই বলেন, ওয়াসুকু মাআন হামিমা ফাকাত্তা আমআহুম হাত্তা ইয়াখরুজা মিন দুবুরি। দুবুর মানে হলো পাখানা রাস্তা, ইয়াখরুজা বলতে বের হওয়া। এই টুকরাগুলি নারী বুড়ি কলিজা তুরি সবগুলি টুকরা টুকরা করিয়া পায়খানার রাস্তা দিয়া বের করিয়া লাইব। ওই কথাটা আল্লাহ বলেন, তুসকা মিন আইনিন আনিয়া, সূরা গাশিয়া আয়াত নম্বর 5, আয়াত নম্বর কত? 5 নম্বর আয়াত আল্লাহ ওই কথাটাই বলেন, তুসকা পানি পান করাইব, তুসকা পান করাইব মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি', তাদের জন্য খাবার নাই, আছে মিন দারি'। দারি' কোন তো যাক্কুম নামক ফল, দুর্গন্ধ দারি'। লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু'। এই খাবার খাওয়ার পরে স্বাস্থ্য কিন্তু ভালো হবে না, আবার খিদাও কিন্তু যাবে না। লা ইউসমিনু মোটা হইতো না, ওয়ালা ইউগনি মিন জু'। জু' কামানা হয় খিদা, জু' কামানা হয় বুক, বুকও যাইতো না, খিদার জায়গায় খিদা থাকবো। আর শরীরের মধ্যে দিয়ে রক্ত গোস্ত চামড়া ফুইরা ছাই হয়েছিল এটা আবার উন্নত হইতো না, এক বাইরে কঙ্কাল হয়ে যাবে। এরপরে কিন্তু আবার
আল্লাহ কিছুদিন পরে আবার বলবে, আবার জ্বালাইব, স্বাস্থ্য উন্নতি হইতো না। ওই কথাটাই আল্লাহ বলেন, স্বাস্থ্যও বাড়তো না, সুস্বাস্থ্য হইতো না, স্বাস্থ্য আরও খারাপ হইব। স্বাস্থ্য বুঝুন আপনারা, শরীরালার রোগের উপরে রোগ হইব ইউসমিন, মোটা তাজা হইতো না, মানা কি স্বাস্থ্য ভালো হইতো না। ওয়ালা ইউগনি মিন জু, খিদাও যাবে না, খিদার জায়গায় খিদা থাকবে, আর গোশত থাকবে না, চামড়া থাকবে না। এই কইল জাহান্নামের কয়েকটা বৈশিষ্ট্য কইলাম। জাহান্নামীরা জাহান্নামের ভিতরে থাকার পরে ইবলিস নাম শুনছেন কোনো দিন? মিস্টার ইবলিচা। ইবলিচা একটা ঘোষণা করে দিব, ঘোষণা ইবলিচা ঘোষণা করব। এখন ইবলিসের ঘোষণাটা হুন্যালটানি, ইবলিসের ঘোষণা শুনতেন? জাহান্নামীদের কাল্লা জাহান্নামও দিল, জান্নাতীদের কাল্লা জান্নাত সুখ শান্তিতে দিল। এটার ভিতরে এখনো গেছি না, এখানে রয়েছি। এটার ভিতরে গেলে পাইবেন এখানে যেই পরিমাণ সাজা, এর চাইতে বেশি মজা। এখানে যে পরিমাণ সাজা, এখানেও এর থেকে বেশি মজা। এখানে মজা আছে, এখানে সাজার কথা কয়ালাই, এরপরে একটু মজা দিব নে, কিন্তু সময় অর্থ বড়া হাই দিবা। পরের দিন ওয়াজ করতেছি, কিতা কই